সবকিছু আমাদের তাই হয়ে গেছে, চলার মতো কোনো পাও নাই। আমাদের ফ্যামিলিকে নিয়ে 12 জন সদস্য। জালাল ভাই কে একটু দেখে আল্লাহর রহমতে বেঁচে থাকতে পারবো অথবা আমরা চলতে পারবো। সিন্দুর কোল্ড স্টোরেজের পাশেই গড়ে উঠেছে নতুন একটি মার্কেট। সেই মার্কেটে আগুন লেগে সব কিছু শেষ হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। এখানে যদি বলি যে 4 আনা পয়সার জিনিসও ওনারা সেটা রক্ষা করতে পারেনি, আগুনে সব চারকার হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু শাটার মাটার ভেঙে হয়তো চেষ্টা করেছিলেন, কিন্তু ওনারা আর কিছুই রক্ষা করতে পারেনি। এখন যা আছে সব একদম পুড়ে ছাই। আমরা যেখানে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছি সেখানে তার দুর্গন্ধে দাঁড়ানো আসলে মুশকিল হয়ে পড়েছে। বড় একটা মুদির দোকান ছিল, প্রায় 19 বছরের তিলে তিলে গড়া এই ব্যবসা প্রতিষ্ঠান। আগুনটা কিভাবে লেগেছে সেটা কেউ বলতে পারেনি। প্রতিদিনের ন্যায় ব্যবসা বাণিজ্য সেরে সবাই বাড়িতে চলে গেলেন, কিন্তু পরক্ষণেই জানতে পারেন যে দোকানে আগুন লাগছে। ওনারা হতবিহত হয়ে দোকানে আসলে জ্বলন্ত আগুনে দাও দাও করছে, সেই দৃশ্য দেখে আসলে অশ্রুসিক্ত হয়ে থাকা আর নিতর হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া ওনাদের কিছুই ছিল না। আসুন ভিতরে আমরা একটু ঘুরে দেখাই এটার পরিবেশ কি। ভিতরে দেখ, ভাগ্য ভালো সিলিন্ডার সেটা বিস্ফোরিত হয় নাই। খালি সিলিন্ডার থাকায় এগুলি আরও অনেক ক্ষয়ক্ষতি হতো, পার্শ্ববর্তী অনেক মার্কেট নষ্ট হয়ে যেত। আপনাদেরকে ভিতরে অবস্থা যদি একটু দেখানোর চেষ্টা করি। স্টক মাল রাখা হতো এখানে। আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু মাল পুড়ে ছাই হয়ে গিয়েছে। পা রাখার সুযোগ নেই। যে আপনারা দেখতে পাচ্ছেন যে চাল সেই পড়ে রয়েছে আর প্রচণ্ড দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। আমরা যদি একটু হেঁটে সামনের দিকটাও দেখাই, মাছি উঠছে। এই ব্যবসার মধ্য দিয়ে যারা দিন পার করতেন আয় রোজগারের মধ্য দিয়ে, তারা কিন্তু আজকে নিঃস্ব হয়ে গিয়েছেন। একটু বাইরের কাছ থেকে জানতে চাই, 12টার সময় আমরা এই দোকান থেকে গেছি। তো যাওয়ার আগে আপনারা কি এই যে বিদ্যুতের লাইন টেন এগুলো অফ করে গেছিলেন? জি, এগুলো সব অফ করে গেছি। সৌরবিদ্যুতের বাতি জ্বালায় তারপরে আমরা এই দোকান থেকে, মানে সৌর বিদ্যুতের বাতি প্রতিদিনই জ্বলে, হ্যাঁ, আর সেটা চালু রেখে আপনারা বাতি, হ্যাঁ, বিদ্যুতের বাতি বিদ্যুতের বাতি অফ রেখে চলে গিয়েছিলেন। বাতি চালু হয়। একটা সময় আমরা জানতে পারছি, আমার ফোন দিছে, তারপরে আমি আইসি, আইসা পরে তারপরে দেখি অবস্থা খুব খারাপ, ভিতরে আগুন উঠতেছে না। মুদি দোকান কি পরিমাণ মালামাল ছিল? 30-35 লক্ষ টাকার মালামাল ছিল। স্থাপনা নিয়ে আরো অনেক বেশি মালামাল আর টাকা পয়সা ক্যাশ আছিল, সব সম্পূর্ণ নিয়ে 30-35 লক্ষ টাকার মালামাল ছিল আর কি। তো সবকিছু আমাদের পুরে ছাই হয়ে গেছে। 12 জন সদস্য ফ্যামিলির, এটার উপরে আমরা নির্ভর হয়ে আমরা চলতে পারতাম। ব্যবসা আবার নতুন করে গড়ার মতো কোনো কিছু তো আমরা নাই, তবে আমরা যে চলবো এটাই আমরা অনেক এলোমেলো হয়ে যেতেছে, চলার মতো কোনো পাও নাই। মাননীয় সংসদ সদস্য জালাল ভাই যদি আমাদেরকে একটু দেখে আল্লাহর রহমতে বেঁচে থাকতে পারবো অথবা আমরা চলতে পারবো, তাহলে আমরা চলার মতো কোনো এই পরিবেশ আমাদের নাই। সব কিছু কাগজপত্র সহকারে সব কিছু দোকানে ছিল, বাড়িতে আমাদের কোনো কিছু নাই, একবারে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি আমরা। আগুন দেখে আমি ঘাবড়িয়ে গেছি, আমি সেই হিসাবগুলো আমি বলতে পারছি না। সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, যে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছেন এবং সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। কোনো কিছু মাথায় না আসার কথাই স্বাভাবিক। দুরবস্থার মধ্যে এখন ওনারা সময় পার করছেন। আগুন যখন কোথাও পৌঁছে যায় সেখানে কিন্তু আর কিছুই থাকে না, শুধু ছাই ছাড়া, এবং ছাই ফুরা গন্ধই কিন্তু এখন আসলে এখানে আমরা দাঁড়িয়ে থাকাটা পর্যন্ত পারতেছি না। এটা পরিষ্কার করে আবার নতুন করে শুরু করতে প্রয়োজন অনেক অর্থ। সেই অর্থ ওনাদের আর এখন নাই বললেই চলে, একদম পথে বসে গিয়েছেন। সকলের সহযোগিতা এবং মাননীয় সংসদের সহযোগিতা এবং দৃষ্টি কামনা করছেন।